হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। শীতকাল এলেই কত রকমের সবজি পাওয়া যায়। তো আমার কাছে কিছু সবজি পড়েছিল, বিনস, গাজর, টমেটো আর ক্যাপসিকাম। এগুলো আপনি এমনিতেও গরমকালেও পাবেন, তবে গাজরটা কিন্তু ফ্রেশ পাওয়া যায়। তো এখানে কিছু বিনস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর টমেটো এভাবে ছোট ছোট করে টুকরো কেটে নিয়েছি, আর পেঁয়াজও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও কেটে নিলাম। সবকিছু কেটে নিয়ে অল্প অল্পই নিয়েছি, এবার সাইডে রাখলাম। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতন ওটস। আপনারা চাইলে যে কোনো সবজি বাদ দিয়ে অন্য সবজি অ্যাড করতে পারেন, তবে এইগুলো বেশ হেলদি সবজি আর অনায়াসে বাড়িতে আপনারা এগুলো পেয়ে যাবেন, সেই জন্য আমি এটা ইউজ করছি। সমস্তটাই ওটসের সাথে আমি একসাথে করে নিলাম, আর এখানে দিয়ে দেবো 1/4 চা চামচ আমি এখানে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো, আর দিচ্ছি নুন স্বাদ মতন। আর আমি কোনো কিছু এখানে দেবো না মশলা। একটা ডিম আমি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা ডিম দিচ্ছি, চাইলে আপনারা দুটোও দিতে পারেন। আর এটাকে এইভাবে আমি মিক্স করে নেব। আর এটা একটু গাঢ় গাঢ় আছে, সেই জন্য এটার মধ্যে আমি একটুখানি দুধ দিলাম। খুব বেশি এটাকে রানি কনসিস্টেন্সি করতে হবে না, এটাকে এইভাবে মাখা মাখাই রাখতে হবে, যাতে অনেকটা পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বা ওটা তৈরি ঠিক মতন হবে না। তো এইভাবে আমি মিক্স করে নিলাম, আর দেখুন ঘনত্বটা এইভাবেই রাখবেন। এবার আমি এটাকে সাইডে রাখছি, আর একটা চাটুর মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটুখানি তেল। খুব বেশি তেলে আমি এটাকে ফ্রাই করছি না, আপনারা চাইলে বেশি তেলেও করতে পারেন। আমি এখান থেকে শুধুমাত্র ২ পিস তৈরি করব, তাই এতটুকু মেজারমেন্টে আমি করছি। আপনারা বেশি যদি করতে চান তাহলে এটা একটু বাড়িয়ে নিয়ে নিতে পারেন। তো হাফটা আমি চাটুর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। প্যানেও আপনারা করতে পারেন, আর এইভাবে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে জাস্ট একটা রুটির সাইজের করে নেব। আপনারা চাইলে বড় ছোট যেমন ইচ্ছে করতে পারেন, ছোট ছোট করেও করতে পারেন। আমি একটা মানে রুটি যেরকম থাকে না সেরকমভাবে ভালো করে ছড়িয়ে গোল করে নিলাম। আর এখানে আমি ফ্লেমটাকে লো রেখেছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো একটুখানি পিৎজা সিজনিং বা পিৎজা মিক্স হয় না, আপনারা অরিগানো বা কোনো কিছু না দিলেও চলবে, তবে দিয়ে দিলে কি হয় একটু টেস্টটা আর একটু ফ্লেভারটা ভালো আসে। বাচ্চারা কি বড়রাও সবাই খেয়ে নিতে পারবে। তো এইভাবে যখন ওপরটা ড্রাই হয়ে আসবে আমরা পাল্টে নেব এইভাবে। আর একটু তেল আরও দিতে পারেন, বা আপনারা যদি তেলটাকে অ্যাভয়েড করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা খুব অল্প তেলেই এই ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যায়, আর খুব সহজে দেখতেই পাচ্ছেন নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে। আর ব্রেকফাস্টে আপনারা বড়দের ছোটদের সকলকে আপনারা সার্ভ করতে পারেন। আমি এটার মধ্যে কিন্তু খুব বেশি ঝাল না হয় তার জন্য লঙ্কা দিইনি, কারণ বাচ্চাকে সার্ভ করব সেই জন্য। কারণ আমাদের পিৎজা সিজনিং এ চিলি ফ্লেক্স থাকে সেই জন্য। আপনারা চাইলে একটু লঙ্কা কুচিও দিতে পারেন, তাতে আরও বেশি টেস্টি হবে। তো আমাদের একটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে না? দারুণ টেস্টি হয় আর হেলদি তো বটে। খুবই হেলদি হয়, কারণ ওটস আছে, সবজি আছে, ডিম আছে, দুধ আছে, আর কি চাই? ব্যাস আমার তৈরি হয়ে গেল। এটা আমি আমার মেয়ের জন্য তৈরি করছিলাম, আর সে এসে গেছে, কারণ টাইম হয়ে গেছে তার ব্রেকফাস্টের, সে টেস্ট করবে। আপনাদের কেমন লাগলো জানাবেন। বাই।